আপনিও কি আপনার জন্ম সার্টিফিকেট এখনও ডিজিটাল করেননি? তাহলে কোথায় যেতে হবে, কী করতে হবে সম্পূর্ণ জানাবো আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই জানতে চাইছেন জন্ম সনদ ডিজিটাল করতে হবে কিনা, অর্থাৎ আপনার কাছে যে জন্ম সার্টিফিকেট আছে সেটিকে ডিজিটাল করতে হবে কিনা। যদি ডিজিটাল করতে হয় কোথায় যেতে হবে? গ্রাম পঞ্চায়েত নাকি পৌরসভা নাকি হাসপাতাল? কিভাবে বুঝবেন আপনাকে কোথায় যেতে হবে? সবার কি ডিজিটাল করা বাধ্যতামূলক? তো এই ভিডিওতে আমি ধাপে ধাপে সব বিষয় সহজ ভাষায় বুঝিয়ে দেবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর এই ধরনের তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো চলুন আমরা দেখে নিই। প্রথমেই জানবো যে ডিজিটাল জন্ম সনদ বা ডিজিটাল জন্ম সার্টিফিকেট বলতে কী বোঝায়। আগে অনেকের জন্ম সনদ হাতে লেখা রেজিস্টার বা পুরনো ফরম্যাটে তৈরি করা হতো, যেমন আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন ঠিক এমনই। সেই তথ্য অনেক ক্ষেত্রে অনলাইনে নেই। তাহলে ডিজিটাল করার অর্থ কী? এর অর্থ হলো সেই পুরনো জন্মের তথ্য সরকারি অনলাইন বার্থ রেজিস্ট্রেশন সিস্টেমে অন্তর্ভুক্ত করা। কেন করবেন? যাতে ভবিষ্যতে অনলাইনে জন্ম সনদ পাওয়া যায় এবং বিভিন্ন সরকারি কাজে ব্যবহার করা সহজ হয়। তো ব্যাপারটা বুঝতে পারলেন। তাহলে কারা ডিজিটাল করবেন? সাধারণত যাদের জন্ম সনদ অনেক পুরনো, জন্ম সনদ অনলাইনে যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, যাদের কিউআর কোড বা অনলাইনে ভেরিফিকেশন নেই, সরকারি অফিস থেকে জানানো হয়েছে যে রেকর্ড ডিজিটাল করতে হবে, কিংবা কেউ যদি পাসপোর্ট করে বিদেশে বেড়াতে যান, কিংবা চাকরি, উচ্চশিক্ষা বা অন্যান্য সরকারি কাজে অনলাইনে জন্ম সনদ যদি প্রয়োজন পড়ে তবেই তারা শুধুমাত্র কিন্তু ডিজিটাল করবেন, নতুবা আপনার ডিজিটাল করার কোনো প্রয়োজনই নেই। তাহলে এবার দেখবো যে কারা ডিজিটাল করবেন না। যাদের জন্ম সনদ ইতিমধ্যে অনলাইনে রয়েছে, অর্থাৎ যারা ডিজিটাল হয়ে গেছে তাদের কিন্তু আর করার দরকার নেই। কিউআর কোড সহ নতুন ডিজিটাল জন্ম সনদ আছে, অর্থাৎ দেখবেন এখন যে জন্ম সনদ বা যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটে কিন্তু দেখবেন যে একটা কিউআর কোড আছে। সেই কিউআর কোডটা যদি থাকে তাহলে আপনাকে কিন্তু আর করতে হবে না, অর্থাৎ ওই কিউআর কোড স্ক্যান করলে পুরো বিষয়টা কিন্তু আপনার সামনে আসবে। অনলাইনে জন্ম সনদ ডাউনলোড বা ভেরিফাই করা যাচ্ছে, অর্থাৎ আপনি যদি অনলাইনে জন্ম সনদ ডাউনলোড বা ভেরিফাই করতে পারেন তাহলে কিন্তু আপনাকে আর নতুন করে করতে হবে না। এবার দেখে নেব যে অনেকেই ভুল করে হাসপাতালে চলে যান, কিন্তু বিষয়টি এমন নয়। কারা কোথায় যাবেন সেটিই জানবো। যদি কেউ গ্রাম পঞ্চায়েত এলাকায় জন্মে থাকেন তাহলে অবশ্যই আপনি সেই গ্রাম পঞ্চায়েতে যদি নিবন্ধ থেকে থাকে, এখানে যে আপনারা যে স্ট্যাম্পটা দেখতে পাচ্ছেন এইরকম যদি আপনার জন্ম সনদে যদি স্ট্যাম্প দেওয়া থাকে বা এখানে যে রেজিস্ট্রেশন লেখা থাকে যে কোথায় যেতে হবে, তবে কিন্তু আপনারা সেখানে যাবেন। যদি আপনার গ্রাম পঞ্চায়েতে হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিসে আপনারা যোগাযোগ করবেন। এরপরে যদি আপনার পৌরসভা এলাকা থাকে তাহলে আপনি পৌরসভা এলাকায় যেখানে জন্ম সার্টিফিকেট রেজিস্ট্রেশন হয়ে থাকে সেখানে আপনি যেতে পারেন, কিংবা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় থাকলে যেমন কলকাতা বা অন্য কোনো কর্পোরেশন এলাকায় হলে সংশ্লিষ্ট মিউনিসিপ্যাল কর্পোরেশনে আপনারা যোগাযোগ করতে পারেন। হাসপাতালে যেতে হবে কিনা? যদি শুধু জন্মের তথ্য ডিজিটাল করার বিষয় হয় তাহলে সাধারণত হাসপাতালে যাওয়ার প্রয়োজন হবে না। কেন প্রয়োজন হবে না? কারণ হাসপাতালে জন্মের তথ্য দেয়, কিন্তু পুরনো জন্ম সনদ ডিজিটাল করার কাজ সাধারণত যে কর্তৃপক্ষ জন্ম নিবন্ধ করেছিল তারাই করে। তাহলে এই জন্ম নিবন্ধ বা রেজিস্টার কারা করেছিল? আপনি ওখানে দেখতে পাবেন যে স্ট্যাম্প আছে, সেই স্ট্যাম্প এবং যেখানে আপনার লেখা থাকবে আপনি কিন্তু সেখানেই যাবেন, অর্থাৎ আপনার স্ট্যাম্পটা যেখানে দেওয়া থাকবে এবং রেজিস্টার ফর যেখান থেকে দেওয়া থাকবে আপনি কিন্তু সেই জায়গায় গিয়ে যোগাযোগ করবেন। তবেই কিন্তু আপনি সঠিক জায়গায় যেতে পারবেন এবং আপনার যে হাতে লেখা যে জন্ম সার্টিফিকেট সেই জন্ম সার্টিফিকেটটা কিন্তু পরবর্তী আপনার যে কাজের জন্য সেই কাজের জন্য কিন্তু আপনি ডিজিটাল করে রাখতে পারবেন। তাহলে কিভাবে বুঝবেন যে কোথায় যেতে হবে? তাহলে আপনার জন্ম সনদটি হাতে নিয়ে দেখুন। সেখানে সাধারণত রেজিস্টার বা ইস্যুইং অথরিটির নাম লেখা থাকে। এই যেমন দেখতে পাচ্ছেন ইস্যুইং অথরিটি এবং যে রেজিস্টার আছে তার নাম। যদি সেখানে গ্রাম পঞ্চায়েত লেখা থাকে তাহলে অবশ্যই আপনি গ্রাম পঞ্চায়েতে যাবেন। যদি মিউনিসিপ্যালিটি লেখা থাকে তাহলে কিন্তু আপনাকে পৌরসভায় যেতে হবে। আর যদি মিউনিসিপ্যাল কর্পোরেশন লেখা থাকে তাহলে অবশ্যই আপনাকে কর্পোরেশনে যেতে হবে। এরপরে মেন বিষয় যে কি কাগজ আপনি নিয়ে যাবেন। আপনি তো ডিজিটাল করবেন, তাহলে কি নিয়ে যাবেন? শুধু কি জন্ম সার্টিফিকেটটা নিয়ে গেলে হবে? না, শুধু জন্ম সার্টিফিকেটটা নিয়ে গেলে আপনার পরিচয় সঠিক হবে না। সেক্ষেত্রে আপনাকে কি নিয়ে যেতে হবে? আপনার যে পুরনো জন্ম সার্টিফিকেটটা আছে সেই পুরনো জন্ম সার্টিফিকেটের একটা কপি এবং অরিজিনাল, এর সাথে আপনার যে আধার কার্ড অবশ্যই নিয়ে যাবেন। আপনি যদি অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং আপনার যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার ভোটার কার্ডটা নেবেন। এছাড়া আর কি নেবেন? আপনার পিতা এবং মাতার যে আধার কার্ড এবং ভোটার কার্ড সেটা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। এছাড়াও পরবর্তীকালে যে অফিসে যাবেন সেই অফিস থেকে যদি আর আলাদা করে কোনো কিছু চায় তবে কিন্তু সেগুলো আপনাকে দিতে হবে। এরপরে সবথেকে বড় প্রশ্ন যে আপনারা যদি ডিজিটাল না করেন তাহলে কি সমস্যা হতে পারে?
ডিজিটাল না করলে আপাতত আপনাদের কারোর কোনো সমস্যা হবে না, কিন্তু কাদের হবে? যাদের প্রয়োজন আছে তারা যদি না করে তাদের কিন্তু সমস্যা হবে। কেমন? যদি আপনার জন্ম সনদ অনলাইনে না থাকে তাহলে ভবিষ্যতে আপনি পাসপোর্ট করতে গেলে আপনার প্রবলেম হতে পারে। এছাড়া আপনি যদি সরকারি চাকরি করতে যান সেক্ষেত্রে আপনার দরকার পড়তে পারে। বিভিন্ন যে ভর্তি প্রক্রিয়া বিভিন্ন কলেজ ইনস্টিটিউটে সেখানে কিন্তু হাতের লেখা কাগজটা তারা কিন্তু পোর্টালে ডাউনলোড নেই বলে তারা দেখতে পায় না। সেক্ষেত্রে কি করে? তারা আপনার ডিজিটাল যে জন্ম সার্টিফিকেটটা সেটা কিন্তু তারা দেখতে চায়। এছাড়া যে বিভিন্ন সরকারি পরিষেবা বর্তমানে ক্ষেত্রে কিন্তু ডিজিটালটাই গ্রাহ্য করছে। তাহলে এসব ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই যাদের পুরনো জন্ম সনদ এখনো ডিজিটাল হয়নি তারা আগে থেকে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। সবার জন্ম সনদ ডিজিটাল করতে হবে এমন কোনো কিন্তু নিয়ম নেই, বা সরকার কিন্তু এমন কোনো নোটিশ জারি করেনি যে সবাইকে জন্ম সনদ ডিজিটাল করতে হবে। অর্থাৎ পাশের বাড়ি কেউ করছে, অমুক করছে, সেই হিসাবে কিন্তু আপনি আপনার জন্ম সার্টিফিকেট ডিজিটাল করার কোনো প্রয়োজন নেই। যদি আপনার দেখেন যে আপনার প্রয়োজন পড়ছে বা কোথাও থেকে বলেছে, তখন আপনি জন্ম সার্টিফিকেট ডিজিটাল করতে যান। এটা সারা বছর যখন খুশি আপনি করতে পারবেন। প্রথমে দেখে নিন আপনার জন্ম সনদ ইতিমধ্যে অনলাইন আছে কিনা, সেটা একবার আপনি খেয়াল করে রাখুন। যদি থাকে তাহলে নতুন করে আবেদন করার কোনো দরকার নেই। আর যদি না থাকে তাহলে সংশ্লিষ্ট জন্ম নিবন্ধন কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। তাহলে আশা করি আজকে এই ভিডিও থেকে পরিষ্কার বুঝতে পেরেছেন কারা জন্ম সনদ ডিজিটাল করবেন, কারা করবেন না, কোথায় যেতে হবে, কিভাবে বুঝবেন কোন অফিসে যেতে হবে, আর সঙ্গে কি কি নথি অবশ্যই আপনি নিয়ে যেতে ভুলবেন না। তো সবশেষে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি জানতে পারে এবং ভুল যে তথ্য চারিদিকে ছড়িয়ে পড়ছে তার আবদ্ধে যাতে না হয়। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে নেক্সট জব ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন অন্য একটি ভিডিওতে।